গুড ইভিনিং বন্ধুরা। তো এখন বাজে বিকাল 5টা। তো আজকে একদম টাইম মতন উঠে পড়েছি। আজকে দুপুরবেলা একদমই ঘুমাইনি। রোজ আমি দুপুরবেলা ঘুমিয়ে পড়ি, আর ঘুম থেকে উঠতে আমার প্রচণ্ড লেট হয়, খুবই বিরক্তি লাগে। মানে ঘুম হলে আর উঠতে ইচ্ছা করে না। তাই মাকে বলেছিলাম একদম 5টার সময় ডাকবে, তো মা আমাকে ডেকে দিয়েছে। তো যাই হোক, আমি একদম উঠে পড়েছি। আর এখন আমি যাবো আমাদের দালান ঘরে। তো দুপুরবেলা মা বলছিল যে আমাদের ঘরে দেওয়ালগুলো নাকি ভিজে যাচ্ছে। তার কারণ হচ্ছে আমাদের ছাদের থেকে জলটা দেওয়াল বেয়ে পড়ছে। তো কতটা ভিজে গেছে সেটাই গিয়ে দেখবো আর তোমাদেরকেও দেখাবো। তো ফার্স্টে যাব যে ঘরের দেওয়ালটা কীভাবে ভিজলো সেটাই চলো তোমাদের সাথে শেয়ার করব। তো এখন আমি আছি ঘরে, আর এদিকে মা গেছে সবজি আনতে। তো যাই হোক, চলো দেখি ঘরের কী পরিস্থিতি। আর আজকের ওয়েদারটা দেখো, বিকালের ওয়েদার পুরো ফ্রেশ। সারাটা দিন খুবই বৃষ্টি হয়েছে, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। গাছের পাতা এখনও ভেজা আছে, আর এখন ওয়েদারটা একটু বৃষ্টি কমেছে আর ফ্রেশ ওয়েদার লাগছে, খুবই সুন্দর লাগছে বিকেলের ওয়েদারটা। আর আমাদের পাশের জঙ্গলটা দেখো, পুরো জল জমে গেছে, দেখাচ্ছি তোমাদেরকে। দেখো, তার মানে বুঝতে পারছো কী পরিমাণে বৃষ্টি হয়েছে। আর গাছের পাতা এখনও পর্যন্ত ভিজা। দেখো, এটা আমাদের ফুল গাছ, দেখো ফুল গাছটা প্রচণ্ড পরিমাণে ভেজা। আর পাশে দেখো এরকম বড় তেঁতুল গাছ, সবে নতুন নতুন পাতা ছেড়েছে। তো প্রকৃতির মাঝে এক টুকরো আমাদের বাড়ি। চলো দেখি ঘরে কি পরিস্থিতি। দারুণ লাগছে ওয়েদারটা। আর দেখো, ঘরের কাজ এখনও বাকি আছে, সব কিছু চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। এই দেখো জলে পুরো ভিজে গেছে। এখান থেকে জলটা ঘরে ঢুকছে। এই দেখো, নিচটা ভেজা, আর এই দেওয়ালটাও পুরো ভেজা দেখো। আর ওই দিকে দেখো, ছাদে জল ছোপ পড়ে গেছে। তো ছাদে গিয়ে দেখবো যে কী কন্ডিশন। এই জল পড়ছে দেওয়াল বেয়ে, দেখি ছাদে জল আটকানো কিনা। ওদিকে ছাদে জল ছোপ পড়ে গেছে, দেখা যাক কি হয়। চলো উপরে গিয়ে দেখি। তো ছাদে উঠবো, তার আগে একটু বাইরের দিকটা দিয়ে দেখাই তোমাদের। এই দেখো, ওই যে আমাদের ছাদের জল পড়ার জায়গা, ওখান থেকে জল পড়ে দেওয়াল বেয়ে এই নিচে পড়ে। তো এখন আমাদের প্লাস্টারের কাজ বাকি আছে, প্লাস্টারের কাজ করব শিগগিরই। আর এদিকে দেখো, মা সবজি নিয়ে চলে এসছে। মা, সবজি রাখা হয়ে গেল? সবজি কমপ্লিট, এই নিয়ে আসলাম। মিষ্টি আলু এনেছি, কুমড়ো এনেছি, পটল এনেছি। বাহ, ভালো করেছো। এখন যাব ছাদে। তো এই সাইড দিয়ে উঠবো। তোমাদের একটা জিনিস দেখাই। দেখো, আমাদের ছাদে ওঠার জন্য একটা বাঁশের এরকম সিঁড়ি করেছি। এই মুহূর্তে আমাদের তেমন বাজেট নেই, তাই আপাতত এটা করেছি। এটা দিয়ে এখন উপরে উঠবো। তো চলো দেখা যাক কতটা সময় লাগে, আর এই সিঁড়িটা কেমন হলো তোমরা অবশ্যই জানিও। তো এখান থেকে দেখাই কেমন লাগছে বলো ভিউটা। আর এইদিকে একটা জিনিস দেখায়, আমাদের দেখো লেবু গাছে লেবু হয়েছে। তো বন্ধুরা, ছাদে চলে এসেছি। আর এইদিকে দেখো, ছাদে কোথাও জল জমে নেই, এই জায়গাটা একটু হালকা জল জমে আছে। আর এইদিকে দেখো একটু পাতা জমে আছে, এই পাতাগুলো এখন একটু পরিষ্কার করে দেবো। আর এই পাশটাও দেখো, এই পাশটাও হালকা একটু পাতা জমে আছে, এই পাতাগুলো পরিষ্কার করে দেবো যাতে জলটা একবারে ক্লিয়ার হয়ে যেতে পারে। আর এই জায়গাটায় মেনলি জল জমে থাকে, এই জলটাই ছাদে টেনে নেয়। তো জাস্ট ছাদের ভিউটা দেখো, চার সাইডের ভিউটা তোমাদের সাথে একটু শেয়ার করি, কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। আর এই যে আমাদের বাড়িতে লেবু হয়েছে, দেখো বড় বড় সাইজের লেবু। আর এই হচ্ছে আমাদের বাঁশের সিঁড়ি, এটাই আপাতত করা হয়েছে। যখন প্রয়োজন হবে তখন একটু উঠবো ছাদে, শুধুমাত্র দেখার জন্য যে ছাদে কোনো রকম প্রবলেম হচ্ছে কি না। তো বন্ধুরা, এই যে গাছ থেকে একটা
পাতা পেরে নিয়েছি। এই পাতা দিয়ে ছাদের যে ময়লাটা আছে ময়লাটা পরিষ্কার করে দেবো। এই যে পাতা জমে আছে, পাতাগুলো পরিষ্কার করতে হবে যাতে জলটা ক্লিয়ারভাবে বেরোতে পারে। কত পাতা জমেছিল। তো এটা পরিষ্কার হয়ে গেছে, এবার এটা একটু পরিষ্কার করে দেবো। জল এখান থেকে পুরো ক্লিয়ারভাবে বেরিয়ে যাবে। তো বন্ধুরা, ছাদের যেটা প্রবলেম ছিল সেটা সলভ হয়ে গেল। এই দেখো বন্ধুরা, একটা জিনিস দেখাই তোমাদের। এখানে দেখো জামরুল হয়েছে। তো কারা কারা জামরুল খেতে পছন্দ করো অবশ্যই জানিও। আমাদের বাড়ির পাশে জামরুল হয়েছে। বন্ধুরা চলো এখন নিচে যাওয়া যাক। আর এই যে সিঁড়ি, এখন সাবধানে নামতে হবে। তো বন্ধুরা নিচে নেমে পড়লাম। আর এদিকে দেখো মা দাঁড়িয়ে আছে। তো এখন যাব ঘরে। আর এদিকে আমাদের উঠোনে প্রচণ্ড পরিমাণে ঘাস হয়েছে, যেহেতু বর্ষাকাল এখন তো একটু ঘাস হবেই। আর এদিকে দেখো আমাদের বাড়িতে কাঁঠাল গাছে কত কাঁঠাল হয়েছে। তোমরা যদি কেউ খেতে চাও অবশ্যই বলো, পার্সেল করে পাঠিয়ে দেবো। তো সিঁড়ির থেকে নেমেছি, হাঁপিয়ে গেছি, প্রচণ্ড কষ্ট হয়েছে উপরে উঠতে, যেহেতু অভ্যাস নেই। তো যাই হোক, তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। ভালো লাগলে পেজটা লাইক করে ফলো করে পাশে থাকো।